বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এসেছি হযরত খানজান আলী রহমতুল্লাহি আলাইহি আনহুর বিশ্ব ঐতিহ্য যে প্রধান নিদর্শন সেই ৬০ গম্বুজ মসজিদে। মসজিদটি আজ রিভিউ করব। অনেক সময় সুযোগ করে উঠতে পারি না, তো আজ হয়তো সুযোগ পেয়েছি, তো তাই এই মসজিদটি রিভিউ করব। সবাই আসুন আমার সাথে। তো আমরা ভিতরে ঢুকলাম। এদিকে বাগেরহাট জাদুঘর দেখা যাচ্ছে। বাগেরহাট জেলার যে জাদুঘরটি সেটি ৬০ গম্বুজ মসজিদের কমপ্লেক্সের ভিতর অবস্থিত। এটি অন্য একদিন ভিডিও করে দেখাবো। যদিও মিউজিয়ামের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ, সেজন্য করতে পারলাম না। তো আপনারা এখানে এসে ঢুকে দেখতে পারেন। তো আমি চাচ্ছি যে আগে অন্যান্য দিকগুলো ভিডিও করতে, তারপর এই যে যে আপনার মসজিদ সেটিকে পরবর্তীতে ভিডিও করে দেখতে। তো এখানে একটি পার্কের মতো বানানো রয়েছে। এখানে একটি পার্কের মতো বানানো রয়েছে। এটা সূর্যমুখী গাছ। আসলে এই কমপ্লেক্সটিও সম্পূর্ণ ঘোরা। এটিও অনেক কষ্টের ব্যাপার, যেভাবে ডিজাইন করা হয়েছে, চারদিক দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। আগে এত জাঁকজমক ছিল না, এখন যে যতটা জাঁকজমক করে দেওয়া হয়েছে। এটা সূর্যমুখী গাছ। এটা আমি আছি ৬০ গম্বুজ মসজিদের পুরোপুরি এক কর্নারে। ওই যে দেখা যায় ৬০ গম্বুজ মসজিদ। সবগুলো রাস্তা যাওয়া একটু টাফ হবে, তারপরেও যাচ্ছি। দেখুন, এদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়। তো সামনের দিকে যাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আসলেই অনেক পা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেকটা পথ হাঁটতে হবে যদি সম্পূর্ণ ঘুরি। এখানে অনেক সময় প্রেমিকারা এসে হেঁটে বেড়ায় এবং ছবি তোলে। দেখুন, বা নতুন যারা বিয়ে করেছে, স্বামী স্ত্রী, যারা হয়তো প্রেম করার সুযোগই পায়নি, তারা এখানে এসে হাত ধরে ঘুরে বেড়ায়, মসজিদের পবিত্রতা বজায় রেখে ছবি তোলে সহ অন্যান্য সব কিছু করে। দেখুন, দেখুন, ৬০ গম্বুজ মসজিদের পুরাকীর্তি। সবাই নামাজ পড়তে ঢুকতেছে। আজ জুমার দিন। আমিও সময় হলে নামাজ পড়ে নেব, যেহেতু নামাজ পড়া ফরজ। তো এটি হচ্ছে একটি ফুল বাগানের মতো করা হয়েছে। দেখুন, একটি ফুল বাগানের মতো করা হয়েছে।
এটি প্রশাসনিক ভবন। এখানে হয়তো নির্মাণ শ্রমিকরা থাকেন, সেটি এখানে দেখুন সবাই ব্লগিং করতেছে, ওই ভাইটাও ব্লগিং করতেছে। দেখুন কান্দালানি রহমতুল্লাহ আলাইহি আনহুয়ের প্রকৃতি কত সুন্দর, এদিক দিয়েও যাওয়া যায়। আসলে আগে এত উন্নত মানের ছিল না, এখন অনেকটাই উন্নত মানের করে তোলা হয়েছে। মসজিদটি ফুল ফুটেছে। মানে হয়তো সেনাবাহিনী টহল দিচ্ছে। ব্যাটালিয়ান আনসার ক্যাম্প, সেনাবাহিনী নয়, ব্যাটালিয়ান আনসার ক্যাম্প, তারা এখানে নিয়োজিত রয়েছেন। যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেগুলো দেখার জন্য অনেকগুলো তালবে ইলম বা মাদ্রাসা ছাত্র তারা এসে মাদ্রাসায় ঢুকতেছে, মসজিদে ঢুকতেছে নামাজ পড়ার জন্য। দেখুন আমি মসজিদ কমপ্লেক্সের ভিতর প্রবেশ করছি। তো নামাজ প্রায় শুরু সমাগত। মূল মসজিদটি অনেক উঁচু। আমি মসজিদটি এক ফ্রেমে আনার চেষ্টা করছি। আসলে পুরো কমপ্লেক্সটি পুঙ্খানুপুঙ্খ বিচার একই ফ্রেমে আনতে পুরো যে মসজিদটি একই ফ্রেমে বা একই ভিডিওতে আনতে অনেক সময়ের ব্যাপার। সেহেতু কয়েকটি যে আপনার আছে, যে রাস্তা আছে, ওই রাস্তাগুলো আমি ওভারকাম করিনি। একই রকম রাস্তা বারবার দেখানো আমি মনে করি সমান। এজন্য দেখুন এখানে ভিডিও থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে মাঝখানটা, এই মাঝখানটা মনে হয় আপনার তিনতলা, প্রায় তিনতলা সমান উঁচু। এটি প্রায় 4তলা 5তলা সমান উঁচু। এই যে মিনারটি হয়তো আমার একটু 19-20 হইতে পারে কথা, কিন্তু প্রায় সেরকম আর কি, কাছাকাছি আর কি। দেখুন কত বড় মসজিদ, এত বড় মসজিদ, এত বড় গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং ইটের তৈরি মসজিদ বাংলাদেশে আর একটিও নেই বললে চলে। একটিও নেই, আসলে নেইও। দেখেন উপরের দিকে টেরাকোটা রয়েছে। এখন মসজিদ নামাজ চলতেছে। আমি সময় হলে ভিডিও বন্ধ করে দিব, নামাজ পড়ে আবার ভিডিও করব, কিন্তু এসব কিছু ইনশাল্লাহ আসবে এক ভিডিওতে। দেখুন এখানে লাইট সিস্টেম, এখানে আবার ড্রেনেজ সিস্টেম করা, এখানে লাইটিং সিস্টেম। এটা লোহার, এটা 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 লোহার, এটা লোহার, আর এটা হচ্ছে গ্লাসের। তো দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আমি নিচ দিয়ে আসতেছি, টেরাকোটা করা হয়েছে। দেখুন দেখুন এই হচ্ছে আমাদের বাগেরহাট জেলার আইকন, এবং অবশ্যই বাগেরহাট সদর উপজেলার আইকন 60 গম্বুজ ইউনিয়ন এই 60 গম্বুজ মসজিদের নামে করা হয়েছে। তো এই বাগেরহাটের আইকন
বাংলাদেশের অন্যতম আইকন এই ৬০ গম্বুজ মসজিদ। অনেক দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে এখানে নামাজ পড়তে আসে এবং শুধু নামাজ পড়তে না, নামাজ পড়ার আগে এটা পরিদর্শন করতে আসে, আনন্দ করতে আসে, পরিবার পরিজন প্রিয়জন নিয়ে এই ৬০ গম্বুজ মসজিদে ভ্রমণ করতে আসে। দেখুন, আমি যেখান থেকে রওনা দিয়েছিলাম মসজিদ ঘুরে আসতে কত সময় লাগছে, আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। দেখুন, এখানে একটি মেঘনি গাছ লাগানো হয়েছে, এটিও ভিডিও করে নিয়ে যায়। এবং সবাই ব্লগিং করতেছে আমার মতো, যে আমি একাই কাজটি করতেছি, বিষয়টি সেমন না। তো আরো অনেকে এরকম ব্লগিং করতেছে। বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে এখানে একটি ডাস্টবিন করে দেওয়া হয়েছে। তো অনেকে নামাজ পড়তে আসতেছেন, তার চেয়ে বেশি মানুষ এখানে পরিদর্শনের জন্য আসতেছেন। তো এখানে সবাই ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছেন। তো চারিদিকেই এই বাক্সটি এখানে দেওয়া আছে। খুবই সুন্দর ব্যবস্থাপনা। দেখুন, এখান থেকে ড্রেন করে দেওয়া হয়েছে পানি নিষ্কাশনের জন্য। সামনে দেখা যাচ্ছে অজুখানা, এখান থেকে ৬০ গম্বুজ মসজিদে নামাজ পড়তে ঢোকে উজু করে। তো সেটি এইখানে। তো দেখুন, আমি এখন যাচ্ছি একটি দিঘি আছে, ঘোড়া দিঘি নাম করে, কাঞ্জানালী যে মসজিদ তার ঠিক পশ্চিম পাশে সেইখানে যাচ্ছি। সেটি আমি আপনাদের ভিডিওতে এনে দেখাবো। এটি ভিডিওতে এনে দেখাচ্ছি। দেখুন, এটিও আমি রিভিউ করব ইনশাল্লাহ। এটিও রিভিউ করতে চাই আমি। দেখুন, ওই পাশে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আসলে পর্যটন টানতে যা কিছু করার দরকার প্রায় সব কিছুই এখানে করা হয়েছে। হ্যাঁ, এখানে কোনো কিছু কমতি রাখা হয়নি। আগে যাও কমতি ছিল, এখন তাও নাই, পরিপূর্ণভাবেই এখানে সব কিছু করা হয়েছে। এখানে ঘুরতে আসার বাগেরহাট উপজেলাবাসী বা বাগেরহাট শহরবাসীর ঘুরতে আসার প্রধান কেন্দ্রবিন্দুই হচ্ছে এই ৬০ গম্বুজ মসজিদ।
দেখুন মসজিদটি দেখুন। এখানে খানজাহান আলী আর রহমতুল্লাহি আলাহি আনহু এর পুরোপুরি ব্রিফ বা তার যে সংক্ষিপ্ত ইতিহাস বা পরিচিতি এখানে দেখানো হয়েছে। তো এটি আমি পড়তেছি, ব্রিফ হিস্টোরি অফ খানজাহান। প্রথমে ইংরেজিতে দেওয়া হয়েছে, তারপর বাংলায় দেওয়া হয়েছে। আমি দুইটাই পড়তেছি। ব্রিফ হিস্টোরি অফ খানজাহান, a nebulous saint general named Ulugh Khan Jahan, who was authentic Turk, traditionally a warrior of great piety, died in October 25, 1459. Also known as Ulugh Khan Jahan, Ulugh Khan and Khani Azam, was a Muslim Sufi saint and local rulers in Bagherhat. The official title Khan-e-Azam signifies that he was an officer of the Bengal Sultan Nasiruddin Muhammad Shah I, 1437 to 1459. The word Ulugh before his name speak of his Uzbek origin. It is believed that he built the great Shaita Gumbad Mosque. Khanjahan, a noble under the Tughlaq, seemed to have come to Bengal just after the sack of Delhi 1398 by Timur. He acquired the forest areas of the Sundarbans from the Sultan of Delhi and subsequently from the Sultan of Bengal. The cleared up the dense forest in the Sundarban area to set up human settlement. The earliest task bearer of Islam in the south and systematically laid out the nucleus of a rich capital city, was a contemporary of in the independent Bengal Sultan Nasiruddin Muhammad Shah 1442 to 59. Khanjahan Rahmatullah conquered this part of Bengal during the rule of the later Ilyas Shahi period, founded a city named Shahar Khalifatabad. There is no architectural evidence of Muslim rulers here before Khanjahan Ali Rahmatullah ruled over an extensive jungle territory in and around Khalifatabad, virtually as an independent chief, but seemed to never to have issued coins in his name or assumed any lofty sovereign title. One Khanjahan Ali was the most famous Sufi saint of chief order Bengal legacy. Khanjahan Ali establishment town of 1500th century AD at the western peripheral land of present day Bagherhat town, based এরপর কি লেখা আসলে বোঝা যাচ্ছে না, কিছুটা ছেঁড়া আছে, যদিও এখানে ছেঁড়া থাকা এটা কাম্য না। তো উপর থেকে পড়তেছি, Mausoleum of Khanjahan tomb, Zindapir and Reza Khoda mosque are particularly notable. They spread over at least a 2.5 km area from the north and south and 6 km from east to west. Bagherhat was in September
on the UNESCO World Heritage List in 1985. Recognition of its outstanding universal values for all mankind. Archi achievements of Khan Jahan. He founded some townships, built mosque, madrasa, and shorais, roads, highways, and bridges. Executed a large number of diggis to the district of Greater Jashore and Khulna that comprise the mosque city of Bagerhat. Besides to his fortified metropolis of Khalifatabad, modern Bagerhat, he built three townships, Shas, a Murali, Kashba, uh, Paigram, Kosba, and Boro Bazar. He is said to have built highway from Bagrat to Sitagang, a 32 kilometers, 20 miles long road from Samantasana to Batchakhali, Badokhali, and the road and a road running from the Shubhabara to Daulatpur to Khulna. The most notable of architectural monuments are Shahid Gambuz, Shahid Shahid Gumbad, Shahid Gambuz Masjid at Bagrat of the large number of diggis and ponds excavated by him. The most notable are the Khanjali Digi 1450 near his tomb and ঘোড়া দিঘি টু দি ওয়েস্ট অফ খানজানালি মস্ক, যেটি এখানে অবস্থিত এটি দেখা যাচ্ছে। টু এরিয়াস অফ architecture, Khan Jahan introduced a new architectural style of the building, which is named from after him. The Khan Jahan Ali style to seen in a group seen in a group of building in the greater district of Khulna, Jashore, and Borishal. The tomb of Khan Jahan because a deeply venerated site to the century following the preserved date in 1459 AD. Brings road, palaces, Maus Colosseum, and other public buildings in short span of time. The ruins of the Khan Jahan style are also seen to the neighboring region of Khulna, Jashore, and Borishal. Large of expansive tanks with the regular staircases landings were excavated in the various places to the provide salt-free drinking water in this saline belt. তো এটির বাংলা এখানে দেওয়া আছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহের সংক্ষিপ্ত ইতিহাস। খানজাহান আলীর জন্ম উলুগ খানজাহান আলী নামে এক মহান সাধক ব্যক্তি, নির্মাতা, যোদ্ধা ও ধর্মপ্রচারক। 25 অক্টোবর 1959 সালে বাগেরহাটে মৃত্যুবরণ করেন। উলুগ খানজাহান আলী ও খানজাহান আলী আজম নামেও পরিচিত। খানজাহান আলী আজমের সরকারি খেতাবটি ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন একজন বাংলার সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ প্রথম 1442 থেকে 1459 পর্যন্ত একজন কর্মকর্তা। তার নাম আগে উলুগ শব্দটি উজবেক জাতিসত্তার ইঙ্গিতবাহী, যদিও কোনো নির্ভরযোগ্য প্রত্যয়সূত্র বা ইতিহাস সম্মতিত কোনো সূত্রে খানজাহান আলী সম্পর্কে জানা যায়নি। তুগলকের অধীনে এক সম্ভ্রান্ত যোদ্ধা খানজাহান মনে করা হয়। তৈমুরের আক্রমণে দিল্লি পদচ্যুত হওয়ার পরে 1338 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন। তিনি দিল্লির সুলতান থেকে পরে বাংলার সুলতান হয়ে তথা
সুন্দরবনের বনাঞ্চল বসতি ও গোড়াপত্তন করেন এবং মানব বসতি স্থাপনের জন্য তিনি সুন্দরবনের গভীর অরণ্যে ঘন জঙ্গল পরিষ্কার করে 15 দশক বাদে বাগেরহাটে একটি বাসযোগ্য সংগঠিতে পরিণত করেন। দক্ষিণে ইসলাম প্রচারের ঝান্ডাবাহী প্রাচীনতম বার্তাবাহক তিনি সমৃদ্ধ রাজধানী শহর প্রতিষ্ঠায় নিউক্লিয়াসে ভূমিকা পালন করেন। উলুগ খানদান আলীকে তদন্তের বাংলার সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ 1442 থেকে 1459 খ্রিস্টাব্দের সমসাময়িক বলে বর্ণনা করা হয়। খানদান আলীর পরবর্তী ইলিয়াস শাহী বা রাজবংশের শাসনকাল এই বাংলার অংশটি জয় করেছিলেন। এখানেই তিনি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। খানদান আলী রহমতুল্লাহের আগে কোনো মুসলিম শাসনের কোনো স্থাপত্য প্রমাণ পাওয়া যায়নি। খলিফাবাদ এর আশেপাশে একটি বিস্তৃত অঞ্চল শাসন প্রতিষ্ঠা করলেও তিনি কার্যত এদিনে দিল্লি অধীনস্থ একটি শাসক হিসাবে স্বাধীন শাসনভার পরিচালনা করেন। তবে তার নিজ নামে কোনো মুদ্রা প্রবর্তন বা খুতবা জারির প্রমাণ মেলেনি। মহান সাধক নির্মাতা কর্তৃক খানদান আলী শহরের পশ্চিম উপকণ্ঠে খ্রিস্টীয় 15 শতকে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন। সংখ্যাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে কিছু পণ্ডিতের মতে এই শহরটিকে খলিফাবাদ নামে বলা হতো। খ্রিস্টীয় 1600 শতকের দিকে সমৃদ্ধির সময় শহরটি অনেকগুলো প্রাচীন স্থাপনা, মসজিদ, জলাশয়, সমাধি, রাস্তা ইত্যাদিতে সজ্জিত ছিল। কালের ব্যবধানে টিকে থাকা সমাধিগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, সিংগাইর মসজিদ, বিবি বেগুনি মসজিদ, রণবিজয়পুর মসজিদ, বাজার সংলগ্ন এক গম্বুজ মসজিদ, খানদান আলী ইজাহার খানজা বেগনি মসজিদ, মাজার এক গম্বুজ মসজিদ, খান ইজাহান জিন্দাবাহির সমাধি, রেজাকুজা মসজিদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরটি দক্ষিণে কমপক্ষে 2.5 কিলোমিটার এলাকা এবং পূর্ব দিকে প্রায় পশ্চিমে 6 কিলোমিটার বিস্তৃত ছিল। 1985 সালে সমস্ত মানব জাতির জন্য তার অসামান্য ও সর্বজনীন মূল্যবোধের স্বীকৃতি হিসেবে ঐতিহাসিক মসজিদের শহর হিসাবে নামে প্রাচীন শহরটি বা বাগেরহাট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। খানদান আলী রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মধ্যযুগের শহরটি মসজিদ, মাদ্রাসা এবং সরাইখানা, রাস্তাঘাট, মহাসড়ক এবং সেতু নির্মাণ করেছিলেন। বৃহত্তর যশোর ও খুলনা জেলাগুলি অগণিত দিঘি খনন করেছিলেন। এটি বাগেরহাট মসজিদের শহর সমন্বয়ে গঠিত খলিফাবাদ দুর্গনগরী গোড়াপত্তনের পাশাপাশি তিনি মুরলী কসবা, পায়াগ্রাম কসবা এবং বারোবাজারের মতো 3টি জনপদ গড়ে তোলেন। গতিটা আছে তিনি বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি মহাসড়ক, সামন্ত সেনা থেকে বাদখালী পর্যন্ত 32 কিলোমিটার বা 20 মাইল দীর্ঘ একটি রাস্তা এবং শুভরাড়া থেকে খুলনা দৌলতপুর পর্যন্ত একটি প্রাচীন রাস্তা তৈরি করেছিলেন। অসংখ্য দিঘি পুকুরগুলির মধ্যে সমাধি সংলগ্ন ঠাকুরদিঘি এবং ষাট গম্বুজ মসজিদের পশ্চিমে ঘোড়া দিঘির বিশেষভাবে উল্লেখযোগ্য। খানদান নির্মিত স্থাপনার একটি নতুন স্থাপত্য শৈলী পরিবর্তন করেছিলেন, যা তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। খুলনা, যশোর, বরিশালের বৃহত্তম জেলাগুলি খানদান আলী স্থাপত্য কিছু শৈলীতে নির্মিত অনেকগুলো নিদর্শন দেখা যায়। উলুগ খানদান আলীর সময়কালে এই প্রাচীন শহরের নাম ছিল খলিফাবাদ। এটা সত্য যে খলিফাবাদ নামে একটি প্রাচীন শহর এখানে ছিল। সম্ভবত খলিফাবাদ এই অঞ্চলের রাজধানী ছিল বা এই প্রাচীন শহর থেকে উলুগ খানদানের কার্যক্রম পরিচালিত হয়েছিল। খানদানের রীতি নকশাবাদী পরবর্তীতে যশোর এবং বরিশালে দেখা যায় রূপে পানি জলের প্রভাবপূর্ণ জলের অভাব দূরীকরণে তা তিনি বিভিন্ন স্থানে প্রাচীন ঘাটসম বিশাল দিঘি তৈরি করা হয়েছিল। তাহলে এটি করলাম, অনেক সময় লাগলো। এটি হচ্ছে খানদান আলীর যে নাম আগে ছিল এই বাগেরহাট শহরের নাম সেটি ছিল খলিফাবাদ, সেটি এখানে দেখানো হয়েছে, বলা হয়েছে। ধন্যবাদ। এখন আমরা খানদান আলীর সে মাজারের ভিতর যাচ্ছি। হ্যাঁ, এখন নামাজ শেষ করে তারপর খানদান আলী মসজিদের ভিতর দেখুন টেরাকোটা আর জুমার নামাজ হয়েছিল। টেরাকোটাগুলো খুবই পুরোনো আমলের। তো যেহেতু নামাজ চলতেছে পুরোপুরি দেখানো সম্ভব না, আমি এক সাইডে গিয়ে একটা দেখাচ্ছি, কিন্তু একটা যেমন বাদ বাকিগুলো সেরকম। তো দেখুন কী ধরনের টেরাকোটা। এক ভাই একটু আগে আমার কাছ থেকে ইউটিউব চ্যানেলের নামটি নিল। দেখুন টেরাকোটা। তো আমি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক বড় মসজিদ।
এবং সত্যি এটি বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন হওয়ার দাবিদার, তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বের যে কোনো প্রাচীন ঐতিহ্যপূর্ণ মসজিদের সাথে এটি আপনার তুলনার দাবি রাখে। আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল হযরত খানজান আলী রহমতুল্লাহি আলাইহি এর মসজিদের ব্লগিং। সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম আরও অনেক ভিডিও দিতে পারি, এরকম আরও অনেক দর্শনীয় জায়গা ভিডিও করতে পারি এবং আপনাদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা করতে পারি। সেজন্য সবাই সহযোগিতা করবেন।